हेलो फ्रेंड्स, आज के आमी मिष्टि दोकानेर मतो पिटाई परोटा बानिये देखाबो। साथे थाकबे आलुर तरकारी, सादा आलुर तरकारी। तो पुरो भिडियोटा आपनारा मनोयोग सहकारे देखबेन। निये नियेछि एक पैकेट मयदा। मयदा छाड़ा किन्तु पेटाई परोटा भालो होबे ना। मयदाटा ढेले निচ্ছি, दिए दिচ্ছি परिमाण मतो নুন, চিনি। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেব ময়দাটা। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি একটু তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 চামচ সাদা তেলকে উপর থেকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে সেদ্ধ করা আলুটাকে ছাল ছাড়িয়ে কেটে নিচ্ছি। আলুটা ছাল ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। গরম সরষে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব আলু। আলুটাকে একটু নেড়ে নিতে হবে। একটু আদা নিয়েছি, থেতো করে নেব। দিয়ে দিচ্ছি থেতো করা আদা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। একটু কষে নেব। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ছোলা, ভিজিয়ে রাখা ছোলা। এটা দিয়ে একটু নাড়ব। দিয়ে দেব একটু চিনি। আগে থেকে গুঁড়ো করে রাখা গোটা লঙ্কা, ধনে, জিরে আর মৌরি, এটা আমি ভেজে শিলনোড়াতে গুঁড়ো করে রেখেছিলাম। জল দিয়ে দিচ্ছি। এইবার এই ছোলাটার সাথে আলুটা একটু সেদ্ধ হবে। আলুটা তো সেদ্ধ আছে, ছোলাটা সেদ্ধ হয়ে যাবে একটু। থালাটা ঢাকা দিয়ে দেব। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। আহ, কি সেন্ট উঠেছে! সবজিটা রেডি হয়ে গেছে। এইবার আমি পরোটাটা বেলে ভাজবো। নিয়ে নিয়েছি বেলনি। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন কত বড় হয়ে গেছে, নরম। লেচিগুলো কেটে নিয়েছি এভাবে বড় বড় করে। বেলে নিয়েছি। এবার একটু তেল দিয়ে একটু এগুলোকে মাখিয়ে দেব। তারপরে উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপরে এটাকে আমি এভাবে মুড়ে নেব। এইভাবে এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করেছি। তারপরে এটাকে আমি এইভাবে করে এই করে নিচ্ছি। এরকম করে আমি রেখে দিচ্ছি। দেখুন এইবার আমি বেলে ভাজা শুরু করে দেব। সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। পিঠাই পরোটা ভাজতে হলে বড় তাওয়া চাই, তার জন্য আমি ডেচকির ঢাকনাটা বসিয়ে দিচ্ছি উপরে। সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা পরোটা বেলে আমি ভাজতে দিয়ে দিয়েছি। পরোটাটা খুব সুন্দর হচ্ছে। গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব পিটবো। পিটে নিয়ে দেখাচ্ছি।
দেখুন কত ধুলোর মতো পড়েছে। এই দেখুন পিঠে নিয়ে দেখাচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে পেটাই পরোটাটা, কত নরম, পাপড়ি সব খুলেছে। দেখুন এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি। আরও একটা ভেজে দেখাচ্ছি, দেখুন কত নরম তুলতুল করছে একেবারে। দেখুন আলুর সবজিটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, খুব টেস্টি লাগবে। আর সাথে পেটাই পরোটা দেখুন, পেটাই পরোটাটা দেখুন কেমন সুন্দর হয়েছে। দেখুন পুরো দোকানের মতো, দেখুন এত নরম তুলোর মতো। দেখুন অবশ্যই বাড়িতে বানাবেন পেটাই পরোটা, বাড়িতে পেটাই পরোটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।